আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে গুড মর্নিং। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝটপট খিচুড়ি রান্না। আপনাদের হাতে যদি একদম সময় কম থাকে তাহলে এইভাবে প্রেসার কুকারে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। এই যে দেখুন, আমি 2 রকম চাউল নিয়েছি। অল্প একটু পোলাওয়ের চাউল দিয়েছি, সিদ্ধ চাউল দিয়েছি। এখানে আমি 3 রকমের ডাউল নিয়েছি, মুগ ডাউল, মুসুর ডাউল এবং মাসকলাইয়ের ডাউল। এগুলো আমি সব একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, আমি সবকিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। সবগুলো দিয়ে দিলাম। এবারে তেজপাতা, সাদা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। যখন দেখবেন আপনাদের হাতে একদম সময় নেই, তখন আপনারা এইভাবে আমার মতো ঝটপট খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। খেতে অসাধারণ স্বাদ হয়। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো একদম অল্প দিবেন, তাহলে খিচুড়ির স্বাদটা অনেক ভালো থাকে। বেশি হলুদ গুঁড়ো হলে খেতে ভালো লাগে না। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন, আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দিয়েছি। আমি কোনো সবজি দেইনি খিচুড়ির ভিতরে, কারণ আমার বাচ্চারা সবজি ছাড়া খিচুড়ি খায়। আপনাদের পছন্দ যদি সবজি হয় তাহলে খিচুড়ির ভিতরে সবজি দিতে পারেন। আমি এখন প্রেসার কুকারের মুখ বন্ধ করে চুলায় বসিয়ে দিব। ফিরে আসছি চুলায় বসানোর পরে। দেখুন, আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর পরে 4টা সিজ দিলেই কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমি ফিরে আসছি খিচুড়ি 4টা শিসের পরে কেমন হয় তখন আপনাদের দেখানোর জন্যে। এইভাবে বন্ধুরা ঝটপট খিচুড়ি রান্না করা যায়। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। ফিরে আসছি আমি কিছুক্ষণ পরে। দেখুন, আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি ফিরে আসছি পরিবেশনের পরে। এই যে বন্ধুরা, আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। এই যে আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। আজকে আমার হাতে একদম সময় ছিল না। মেয়ে বলছিল খিচুড়ি খাবে, তাই আমি ঝটপট খিচুড়ি রান্না করার চেষ্টা করলাম। খিচুড়িটা খেতে অনেক ভালো হয়েছে। আমি অফ ক্যামেরায় খেয়ে দেখেছি। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। তারপরে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে। আমি আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।